হাজী সাহেবরা পাজি, এই জাতীয় কথা বললে আসলে আমাদের ইমানে কোনো সমস্যা হবে কিনা? যে হাজী সাহেবদের সাথে 40 দিন পর্যন্ত কোলাকুলি করলে, মুসাফা করলে গুনাহ মাফ হয়ে যায়, বিষয়টি সঠিক কিনা? এখানে দুটি বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে, হাজী সাহেবদেরকে কেউ যদি বলে যে পাজি, হাজি বেশি পাজি, এই কথা যদি কেউ ছন্দ মিলায়া বলে, আর যদি এই ছন্দের মিলটা উনি ইচ্ছাকৃত একজন হাজিকে, হজকে অপমান করার জন্য বলে থাকে, তাহলে এটা অবশ্যই এটা প্রকাশ্যে কুফরি হবে, কুফর বাওয়াহা, একেবারে স্পষ্ট কুফরি হবে। এর জন্য নতুন করে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসা আবশ্যক। স্পষ্ট যদি কেউ হজকে ব্যবসা বলে, ওই লোকটার ঈমান ধ্বংস হয়ে যাবে। যেমন ঠিক তেমনি হাজী সাহেব পাজি, এটা যদি পুরো হজকে কেন্দ্র করে, পুরো হাজী সমাজকে কেন্দ্র করে যদি এই কথাটা বলে থাকে, তাহলে তারও ঈমান ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, যদি একজন ব্যক্তি হজ করে আসার পরেও চরিত্র পরিবর্তন হয় নাই, কেমন যেন লোকটা আগের চাইতে বেশি অন্যায় করতেছে, অবিচার করতেছে, সুদও খাচ্ছে, তখন আপনি বললেন যে আসলে হজ করে আসার পরেও লোকটা ফাইজলামি ছাড়ে নাই, অথবা লোকটা পাজিই রয়ে গেল, তাহলে শুধু ওই লোকটাকে মিন করে আপনি কথাটা বললেন। কিন্তু পুরো হাজী সমাজকে মিন করে যদি আপনি কথাটা বলেন, এটা ঈমানের ত্রুটি দেখা দিবে। খবরদার, এই কাজ কোনোভাবেই করা যাবে না। এটা চরম অন্যায়, বিভৎস আচরণ, যে আচরণের কারণে আমাদের সওয়াবের অধ্যায় মুছে যাবে, গুনাহের অধ্যায় যুক্ত হয়ে যাবে। এজন্য কোনোভাবেই এই অন্যায় করা যাবে না। এবার আসেন, প্রথম যে বিষয়টা আমরা বলার চেষ্টা করছিলাম, 40 দিন পর্যন্ত একজন হাজী সাহেবের সাথে কোলাকুলি করলে আসলে গুনাহ মাফ হয় কিনা? না, আদৌ 40 দিন একজন হাজী সাহেবের সঙ্গে যদি আপনি 40 দিনে যদি কোলাকুলি করেন, তার সঙ্গে যদি দেখা হয়, তার সঙ্গে যদি মুসাফা করেন, তার সঙ্গে যদি আপনার অভিবাদন বিনিময় করেন, এর দ্বারা আপনার গুনাহ মাফ হয়ে যাবে না। হ্যাঁ, হাজী সাহেবের সাথে আপনি দেখা করবেন, হাজী সাহেবের কাছ থেকে আপনি দোয়া নেবেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার সঙ্গে আপনি হৃদয় লাগিয়ে কথা বলবেন, তার কাছ থেকে আপনি নিজে তার জন্য দোয়া করবেন, তার কাছ থেকে দোয়া নেবেন, এই সবটাই সওয়াবের কাজ। কিন্তু কোনোভাবেই হাজী সাহেবকে এটা মনে না করা যে 40 দিন পর্যন্ত ওনার সঙ্গে কোলাকুলি করলে গুনাহ মাফ হয়ে যাবে, 40 দিন পর্যন্ত হাজী সাহেবের বাড়ির পানি খেলে বরকত হয়ে যাবে, এটা মনে করা যাবে না। হ্যাঁ, হাজী সাহেব যদি জমজমের পানি নিয়ে আসেন, সেখান থেকে আপনি পানি খাইলেন, আপনি খাওয়ার সময় একটু দাঁড়ায় দোয়া পড়লেন, আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিআ ওয়া রিজকাও ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা, আপনি এই জাতীয় দোয়াগুলো পড়লেন। যদি না পারেন, আপনি বাংলায় বললেন যে আল্লাহ আমার জ্ঞান দেন, রিজিকের প্রশস্ততা দেন, অসুস্থতা থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন, এই জাতীয় দোয়া তখন আপনি পড়তে পারেন। বাস। হাজী সাহেব যদি খেজুর আনেন, এটাকে বরকত মনে করে খান, আজওয়া খেজুর দিয়েছেন, সেটাকে আপনি বরকত মনে করে খান। কিন্তু কোনোভাবেই এইটাকে আপনি এটা মনে না করা যে 40 দিন পর্যন্ত ওনার সঙ্গে কোলাকুলি করলে, ওনার সঙ্গে মুসাফা করলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, এই জাতীয় কোনো নির্ভরযোগ্য দলিলযোগ্য কোনো কথা ইসলামে নেই। কাজেই এই জাতীয় কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে এই বছর ৭৬,৫৮০ জন হাজ্জে গিয়েছেন। যদিও কোঠাটা ছিল সৌদি আরবের সাথে চুক্তি যে হয়েছে, এই চুক্তিতে কোঠা ছিল ৭৮,৫০০ জন, সেখানে গিয়েছে ৭৬,৫৮০ জন, মানে কোঠা পূর্ণ হয়নি। তো এই যে হাজী সাহেবরা হজে গিয়েছেন, হজ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হজ্জে মাবরুর হিসাবে কবুল করুক। যারা দেশে ফিরে আসছেন, এসে কুলাকুলি করলেই আপনার আমার গুনাহ মাফ হবে না, বরং আপনার আমার নিজেকে নিজের পরিবর্তন করতে হবে, তাওবা করতে হবে, ওনাদের কাছ থেকে নেক দোয়া নিতে পারেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মোহতারাম, আমরা গত জুমার আলোচনায় আমরা দেখেছি, আলোচনা করেছিলেন গরুর এমন কিছু হাড় আছে যেগুলো দিয়ে কালো জাদু করা হয়। তো আসলে এই বিষয়টা সত্য কিনা? হ্যাঁ, আমরা গত জুমাতে এই বিষয়টা নিয়ে কথা বলেছি, এবং প্রমাণ হিসেবে আমি দেখাতে চাই যে এটা কতটা মারাত্মক। গরুর এমন কিছু শরীরের হাড় আছে যেগুলো দিয়ে কালো জাদু করা হয়।
এবং এই কালো জাদুটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই দেখেন, এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটা হাড়। এই উচ্ছিষ্ট এই হাড়টাকে আমরা ফেলে দিই, একেবারে টোটালি আমরা পুরাটাই ফেলে দিয়ে থাকি। এটা কেউ খায় না। এই হাড়টা, এই হাড় দিয়ে কেউ কোনো ঝোল তৈরি করে না, এবং দরিদ্র হলেও এই হাড় কেউ খায় না। এই হাড়কে কবরের ভিতর একটা মৃত মানুষের লাশের সঙ্গে মিশ্রিত করে, অথবা এটাকে হারাম অপবিত্র কোনো বস্তুর সঙ্গে মিশ্রিত করে এরপরে তাবিজগুলো করা হয়। আমি একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই। এখানে দেখেন দুইটা শিং দেওয়া আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি আলোটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আলোটা বাড়িয়ে দেই এবং এটাকে রোটেট করে দিচ্ছি। এই যে দেখেন আপনার টোটাল নকশা, এই নকশার মধ্যে সব জায়গাতে আপনি দেখবেন দুইটা শিং দেওয়া আছে। এই দুইটা শিং হচ্ছে শয়তানের পূজারীরা সিমটম হিসাবে ব্যবহার করে। এবং দেখেন এখানে প্রত্যেক জায়গায় এক চোখ দুই শিংয়ের ব্যবহার করা হয়েছে। এক চোখ দিয়ে ইলুমিনাতি এবং দাজ্জালকে প্রমোট করা হয়েছে, দুই শিং দিয়ে তারা বাফেলো শয়তানের পূজারী সেটাকে প্রমাণ করেছে। আপনি প্রত্যেকটা দৃশ্যে দেখবেন, দেখেন এইখানেও হাড়ের ভিতরে টোটালি শয়তানের ছবি তারা এঁকে রেখেছে, এবং সেই শিংয়ের ছবি তারা এখানে এঁকে দিয়েছে। এবং এখানে দেখেন আপনি মানুষকে ক্ষতি করার জন্য যা যা করা প্রয়োজন, দেখেন এখানে অনেকগুলো অক্ষর তারা লিখে রেখেছে। আইন 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 আইন, এরপরে ওয়া ওয়া ওয়াও, এরপরে ফা ফা ফা, এরপরে লাম লাম লাম। আরবিতে এই অক্ষরগুলোর সংমিশ্রণে পরে এসে দেখেন তারা মুত মুত মুত, মিম ওয়াও তা। মানুষের মৃত্যুর জন্য যে কালো জাদুগুলো করা হয়, এইগুলো মূলত এই সমস্ত নকশাগুলো দিয়ে, এই হাড় দিয়ে এই কালো জাদুগুলো করা হয়। এরপরে গরুর যে শিং রয়েছে, গরুর শিং দিয়েও কালো জাদু করা হয়। গরুর শিংয়ের যে কালো জাদু, এই শিং দিয়েও কালো জাদু করা হয়। গরুর চোয়ালের যে হাড় আছে, এই চোয়ালের হাড় দিয়ে কালো জাদু করা হয়। এজন্য এই সময়টাতে, বিশেষ করে কোরবানির এই সময়টাতে, আপনি যখনই কারো বাড়িতে দাওয়াত খেতে যাবেন, অত্যন্ত সতর্কতার সাথে আপনি খানা খাবেন। এটা বেশিরভাগ আত্মীয় স্বজন, একেবারে নিকটতম আত্মীয়, নিকটতম বাড়ির মানুষ, ঘরের মানুষ, আপনার একেবারে প্রিয় মানুষ, যাদের সঙ্গে আপনার সবচেয়ে হৃদয়ের সম্পর্ক, এরাই কালো জাদু বেশি করে থাকে ইদানিং এই সময়ে। আপনি একটু উঠে গিয়েছেন, আল্লাহ তাআলা একটু সান্নিধ্য দিয়েছে, আল্লাহ তাআলা একটু রহম দিয়েছে, অনেকের চাইতে আপনি ভালো আছেন, এটা সহ্য করতে না পেরে কালো জাদু করে ফেলেছে। তো এই জন্য আপনি খাবারটা খাওয়ার সময় আপনি বিসমিল্লাহ তো পড়বেনই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা আপনি সাথে একটু পড়ে নেন। পড়ে এরপরে আপনি আল্লাহর উপরে ভরসা করে আপনি খাবারের লোকমাগুলো দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 6 মাস কালো জাদুতে আক্রান্ত হতে পারে, নবীজি যদি শারীরিকভাবে শক্তি হারিয়ে ফেলতে পারে, তাহলে চিন্তা করেন আমি আপনি কে। তো লাবিদ বিন আসামের মতো দুষ্ট ইহুদি দুরাচারী তাবিজ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় ক্ষতি করেছিলেন, যেই কালো জাদুর কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল হয়ে পড়েছিলেন। সূরা ফালাক, সূরা নাস নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সেটার মহা ঔষধ দিয়েছিলেন। সুতরাং কোরবানির এই সময়ে এই হাড়গুলো থেকে আমরা সাবধান। যে হাড়টা বিশেষ করে আমরা দেখিয়েছি, এটা আপনার হাতের নাগালে যদি কোথাও আপনি পেয়ে যান, যে কবরের আশেপাশে অথবা রাস্তাঘাটে পড়ে আছে, আপনি আপনার নিজের মতো করে এটা বাড়িয়ে এনে বিসমিল্লাহ বলে এটার মাঝখান দিয়ে ছিদ্র করে দিবেন, বিসমিল্লাহ বলে। অথবা আপনি বিসমিল্লাহ 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 21 বার পড়ে আপনি এটাকে পুড়িয়ে ফেলবেন, যাতে করে আপনার নিজেরও কোনো ক্ষতি না হয়, এটা দিয়ে যেন অন্য কারো কোনো ক্ষতি করতে না পারে। আমরা মরক্কে গিয়েছিলাম এই বছর। মরক্কে আমি দেখেছি প্রায় কবরের মধ্যেই, আমরা সেখানে অনেক বড় বড় পুরাতন কবরস্থান দেখিয়েছি, যেখানে এই পৃথিবীর অনেক বড় বড় শাসকরা শুয়ে আছেন। তারেক বিন জিয়াদ সহ পৃথিবী বিজেতা অনেক ব্যক্তিরা শুয়ে আছেন। এমন কবরস্থানগুলোর পাশেই ছোট ছোট নতুন কবর, সেখানে দেখা যাচ্ছে যে এখান থেকে মাটি উপড়ে নেওয়া হয়েছে শুধু কালো জাদু করার জন্য।
এজন্য কালো জাদুটা বড় ভয়ঙ্কর। যারা করে এদের শাস্তি হচ্ছে স্পষ্ট, এদেরকে জনসম্মুখে মেরে ফেলতে হবে। নবীজির হাদিস হচ্ছে, নবীজি বলছেন হাদ্দুস সাহিরি দরবাতুন বিসাইফ, যারা এই জাতীয় কর্মকাণ্ড করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং আমরা এই বর্তমান সময়ে এই জাতীয় কর্মকাণ্ড করতেছে এরকম হাতে নাতে আমরা ধরতে পারছি না। বাংলাদেশের হয়তো রাষ্ট্রীয় আইনে এটার কোনো বিচার নেই, বিচারিক প্রক্রিয়া এটার ব্যাপারে থাকা উচিত, কারণ অসংখ্য মানুষ এই ব্ল্যাক ম্যাজিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই কোরবানির সময় কোরবানির যে হাড়গুলো অব্যবহৃত, যেগুলো কেউ ব্যবহার করছে না, যেগুলো আসলে আমরা খাই না, যেগুলো আমরা ফেলে দেই, এইগুলো নিয়ে অনেক সময় কালো জাদু করা হয়। আরেকটি বিষয় সতর্ক থাকা, জিন যেন আপনার ক্ষতি করতে না পারে। একটি দোয়াই আপনার জন্য যথেষ্ট। এই দোয়াটা পড়লে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনি শেখার চেষ্টা করেন। আপনারা এটা ভিডিওটা থেকে আপনারা মুখস্থ করে নেবেন, অথবা আপনারা গুগলে সার্চ করে আপনারা এই দোয়াটা লিখে নেবেন। এই দোয়াটা বললে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রতিদিন ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমান। হাড় কাটা কিংবা হাড় জাতীয় কোনো বস্তুর উপরে পানি ঢেলে দিবেন না। ময়লার ডাস্টবিনটা যদি আপনারা ফালান, সেই ডাস্টবিনে ফেলার সময় আপনারা খেয়াল রাখবেন পানিকে মিশ্রণ ঘটাবেন না। এটার মধ্যেই যখন তারা ওই হাড়ের মধ্যে হাড় দিবে, হাড়ের মধ্যে যখন হাত দিবে, তখন আল্লাহ তাআলা তাকে রিজিক দান করে দিবেন। কাজেই আমরা এটার মধ্যে পানি দিব না, কাটার মধ্যে আমরা পানি দিব না। এগুলোর ভিতরে যখন আপনি পানি ঢেলে দেন, তখন জিনেরা আর এই খাবারটা খেতে পারে না, তখন তারা ক্ষতি করার চেষ্টা করে। তো আমরা এই কাজগুলো যদি না করি, ঘরের মধ্যে যদি আমরা বিসমিল্লাহ বলে প্রবেশ করি, ঘুমানোর সময় যদি আমরা একটু দোয়াগুলো পড়ে ঘুমাই, বাজার থেকে আপনি শেষে বের হবেন না। যদি আপনি হাঁটার সময় পিছন থেকে কোনো ডাক শুনেন, আপনি পিছনের দিকে রাত্রিকালীন সময়ে যদি ফিরতেই হয়, আপনি বিসমিল্লাহ বলে পিছনে আপনি মাথাটা ঘুরাবেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। যদি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু দেখে ফেলেন, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কোরবানির সময় বিশেষভাবে সতর্ক থাকি, কারণ সবাই এই সময়ে খাবার দাবার, আরেকজনের বাড়িতে যাওয়া, নিজে মেহমান হওয়া, এই বিষয়গুলো আমরা অনেক সময় খুব আনন্দ চিত্তে এগুলো আমরা গ্রহণ করি, পরে নানাবিধ ক্ষতির কারণ হয়ে আমাদের জন্য দাঁড়ায়। আমরা ইনশাআল্লাহ এটা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।